হ্যালো বন্ধুরা, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মুভিতে কিংবা ওয়েব সিরিজে দেখে থাকি কয়েদিরা বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে জেল থেকে পালিয়ে যায়। কিন্তু বাস্তবে জেল থেকে পালানো এভাবে সম্ভব নয়, কারণ বাস্তবে জেলগুলো অনেক সুরক্ষিত হয়ে থাকে এবং কয়েদিরা কোনো সুপারহিরো নয়। আর তাই বাস্তবে কয়েদিরা জেল থেকে পালাতে পারে না। আর যে জেলগুলো স্পেশালি এমনভাবে নির্মাণ করা হয় যাতে কয়েদিরা জেল থেকে পালাতেই পারবে না, সেই জেল থেকে পালানো তো সম্ভবই নয়। আজকের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন কিছু দুর্ভেদ্য জেল থেকে কয়েদিরা এমন কিছু পদ্ধতির অবলম্বন করে পালিয়ে গিয়েছিল যা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের হয়তো জানা আছে যে অ্যালকাটাস এমন একটি জেল যা পৃথিবীতে যত জেল আছে তার মধ্যে অন্যতম দুর্গম জায়গায় অবস্থিত একটি জেল। এই দুর্গম জায়গায় অবস্থিত এই জেলের বিশেষত্ব আজ আপনাদেরকে বলে দিচ্ছি। বিভিন্ন কয়েদি এই জেল থেকে পালানোর জন্য বহুবার চেষ্টা করেছে, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু বলা হয়ে থাকে 1962 সালে এক কয়েদি এই জেল থেকে পালিয়ে গিয়েছিল, আর সেই ব্যক্তির জেল পালানোর পদ্ধতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। সেই কয়েদির পালানোর ইতিহাস বলার আগে এই জেল সম্পর্কে আপনাকে কিছুটা ধারণা দিই। এই জেলটিকে নির্মাণ করা হয়েছিল 1934 সালে, আর এটিকে পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে 1963 সালে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই পুরো জেলটিকে একটি দ্বীপে তৈরি করা হয়েছিল। এই দ্বীপটির অবস্থান স্যান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া তটে। এই জেল থেকে সমুদ্র তীরের অবস্থান 3 কিলোমিটার দূরে। যদি কোনো সময় কোনো কয়েদি এই জেল থেকে পালানোর জন্য জেলের বাইরেও চলে যায়, তবুও সে এই জলের জন্য পালাতে পারতো না। আর এই জন্যই জেলটিকে নির্মাণ করা হয়েছিল এই দ্বীপটিতে, যাতে কোনো কয়েদি পালাতে না পারে। কিন্তু বলা হয়ে থাকে ফ্র্যাঙ্ক মরিস নামের একজন কয়েদি এই জেল থেকে পালাতে সক্ষম হয়েছিল। বলা হয়ে থাকে এই ব্যক্তির আইকিউ লেভেল পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে অন্যতম ছিল। প্রথমে এই ব্যক্তি জেলে থাকা কয়েদিদের মধ্যে দুজনকে তার বন্ধু বানায়। তাদের দুজনের নাম ছিল জন এবং ক্লেরেন্স। ফ্র্যাঙ্ক তার সেই দুই বন্ধুর সাথে পালানোর সমস্ত রকমের পরিকল্পনা শেয়ার করে। তারা লক্ষ্য করে জেলের দেয়ালের উপরে 3 ফুট প্রস্থ বিশিষ্ট একটি জানালা রয়েছে। তারপর তারা তিনজন অনেক কষ্টে একটি ড্রিল বিট জোগাড় করে। তারপরে তারা একটি নষ্ট ভ্যাকিউম ক্লিনারও জোগাড় করে ফেলে। এই নষ্ট জিনিসপত্র এবং তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা একটি ড্রিল মেশিন বানিয়ে ফেলে। খুব সময় নিয়ে তারা এগুলো করেছিল, তাই এটি করতে তাদের 6 মাসের মতো সময় লেগেছিল। তারপর তারা সেই ড্রিল দিয়ে তাদের সেলের দেয়াল ছিদ্র করতে শুরু করে দেয়। তবে এই কাজে তাদের প্রধান ঝুঁকি ছিল সেই ড্রিল মেশিনের শব্দ। তবে তারা আগে থেকেই দারুণ একটি পরিকল্পনা করে ফেলে। এই জেলে প্রতিদিন কিছু নির্দিষ্ট সময়ে পিয়ানো বাজিয়ে কয়েদিরা মনোরঞ্জন করতেন, আর তারা প্রতিদিন তাদের দেয়াল ছিদ্র করার কাজ ঠিক সেই সময় করত। প্রতিদিন একটু একটু করে ছিদ্র করত, আর বাকি সময় কাপড় দিয়ে সেই জায়গাটা ঢেকে রাখত। তারা আরও একটি দারুণ কাজ করেছিল। তারা তাদের ছেঁড়া জামা কাপড় দিয়ে এবং আরও কিছু জিনিসপত্র সংগ্রহ করে 4টি আলাদা আলাদা মুখোশ বানিয়েছিল। তারপর তারা এক জেল কর্তৃপক্ষের রেনকোট চুরি করে, আর সেই রেনকোটকে সম্বল করে 1962 সালের এক রাতে ফ্র্যাঙ্ক এবং তার এক বন্ধুকে নিয়ে সেই জেল থেকে পালিয়ে যায়। কারণ জেল থেকে পালানোর সময় সেই ছিদ্র দিয়ে কেবলমাত্র ফ্র্যাঙ্ক আর সেই দুজনের মধ্যে একজনই বের হতে পেরেছিল, তৃতীয়জন বের হতে পারেনি। তাই তাকে সেখানে রেখেই তাদের দুজনকে পালিয়ে যেতে হয়। তারা জেলের পাঁচিল টপকানোর পরে সেই রেনকোট হাওয়া দিয়ে ফুলিয়ে জলেতে ভাসিয়ে পালিয়ে যায়। তারা এতটাই দক্ষভাবে কাজ করেছিল যে কাকপক্ষীতেও তাদের এই কাজের ব্যাপারে টের পায়নি। তাদের সেলের ছিদ্র দিয়ে তাদের বের হয়ে যাওয়া যাতে কেউ বুঝতে না পারে, সেই জন্য তারা এই দেয়ালের রঙের একটি বোর্ডও সংগ্রহ করে। কিন্তু সেই বোর্ড দিয়ে তাদের সেলের দেওয়ালের মতো দেখতে করতে তাদের প্রচুর পরিমাণ আঠার প্রয়োজন পড়ে। কিন্তু পর্যাপ্ত আঠা না পেয়ে জেলের কনস্ট্রাকশন কাজ চলাকালীন তারা সেখান থেকে বেশ কিছু সিমেন্ট বালির মিশ্রণ চুরি করে, আর সেগুলো দিয়েই তারা ফেক দেয়ালের পরিবর্তে রিয়েল দেয়াল তৈরি করে ফেলে। আর এজন্যই তাদের পালানো অনেক কঠিন হয়ে পড়ে। তাদের পালানো এতটাই কঠিন হয়ে পড়েছিল যে তাদের একজন বন্ধুকে রেখেই
তারা দুজন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কেউ কেউ বলে সেই দুজন কয়েদি মাঝ সমুদ্রে ডুবে মারা গিয়েছিল, আবার কারো কারো মতে তারা ব্রাজিলে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। দ্বিতীয় ঘটনাটি হলো ইয়োশি শিরাতোরিকে নিয়ে। বলা হয়ে থাকে এই ব্যক্তিকে কোনো জায়গাতেই আটকে রাখা সম্ভব নয়। এই ব্যক্তিকে জেলে বন্দি করে রাখাটা যতটা কঠিন হয়েছিল, পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে জেলে বন্দি করে রাখাটা ততটা কঠিন ছিল না। এই ব্যক্তি সেই সময় জাপানে অবস্থান করছিল। মানুষ তাকে জাদুকর ভাবত। তখন জাপানের জেল পালানো অনেক সহজ ব্যাপার ছিল, কিন্তু ধীরে ধীরে জাপানের জেলগুলোকে অনেক সুরক্ষিত করে তোলা হয়, আর কয়েদিদের জন্য সে সময় জেল পালানো অনেক কঠিন হয়ে ওঠে। কিন্তু সেই সময় এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় চুরি এবং খুনের দায়ে। গ্রেপ্তারের পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জেলে বন্দি থাকার 3 বছর পর সে তার হাতকড়ার চাবি চুরি করে হাতকড়া খুলে পালিয়ে যায়, কিন্তু পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে আবার একটি জেলে আটকে রাখা হয়। সেই জেল কর্তৃপক্ষ দাবি করেছিল যে সে এই জেল থেকে পালাতে পারবে না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই জেলের একটি হলের এই জায়গাতে একটি এয়ার ভল্ট লাগানো রয়েছে, আর সে প্রতিদিন এই জায়গায় উঠে একটি কাঁচ বের করার চেষ্টা করতে থাকে। অনেকদিন চেষ্টা করার পর সে একটি কাঁচ বার করতে সক্ষম হয়, আর একটি কাঁচ বার করার ফলে সেই ছাদের প্রায় প্রতিটি কাঁচই আলগা হয়ে যায়, আর সে আবার সেখান থেকে রাতের বেলায় পালিয়ে যায়। 2 বার জেল পালানোর পরেও এই ব্যক্তি আবার পুলিশের হাতে ধরা পড়ে। তাকে আবার একটি নতুন জেলে বন্দি করে রাখা হয়। এই জেল পালানো ছিল আরও কঠিন, কিন্তু এই জেলেও তাকে আটকে রাখা সম্ভব হয়নি। সেই জেলে তাকে প্রতিদিন স্যুপ খেতে দেওয়া হতো, আর সে সেই স্যুপ না খেয়ে জেলের দরজার উপরে ফেলে দিত, আর এতে করে অল্প কিছুদিনের মধ্যেই সেই দরজায় মরচে পড়ে যায়। আর কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আর তখন বিশ্বযুদ্ধের কারণে পুরো জাপান ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল, আর ইয়োশি তখন সেই দরজা ভেঙে আবার পালিয়ে গিয়েছিল। পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করেছিল। তাকে এবার এমন একটি জেলে রাখা হয়েছিল যেখানে 6টি গার্ড রাখা হয় শুধুমাত্র ইয়োশিকে পাহারা দেওয়ার জন্য। জেল কর্তৃপক্ষ 6 জন পাহারাদার রেখে ওভার কনফিডেন্ট ছিল। তারা ভেবেছিল ইয়োশি এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না, কিন্তু ইয়োশিকে যে জেলে রাখা হয়েছিল সেই সেলের জানালা ভাঙা ছিল, কিন্তু জেল কর্তৃপক্ষ সেদিকে নজর দেয়নি, কারণ তারা ভেবেছিল যে ইয়োশিকে পাহারা দেওয়ার জন্য 6 জন তো রাখাই আছে, আর এটাই যথেষ্ট। কিন্তু ইয়োশি আবার একদিন তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের সবাইকে ফাঁকি দিয়ে 4র্থবারের মতো পালিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।